ভাই হোয়াটসঅ্যাপে 3টি কাজ শেখাবো, অস্থির লেভেলের 3টি কাজ শেখাবো যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো ফার্স্টেই শেখাবো যে কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপকে কিভাবে ভিডিও কলে মেসেজ দিবেন। হ্যাঁ বন্ধুগণ, এটা 90% লোকই জানে না। আর খুব সহজে আপনারা দেখাবো যে কোথায় গেলে এই অপশানটি পাবেন। আর 3টি সেটিংস খুব গুরুত্বপূর্ণ, আপনার অবশ্যই আজকে ভিডিওটি দেখা উচিত যদি আপনারা এই 3টি সেটিংস জানতে চান। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। তো আমি হোয়াটসঅ্যাপে চলে এসেছি। তারপর এখান থেকে কিছু 3 ডট মেনু পাবেন, উপরে টাচ করবেন, এখান থেকে সেটিংস অপশান। তো সেটিংসে একবার ক্লিক করুন, এখান থেকে নিচে দেখুন চ্যাটস। তো চ্যাটস এখানে একবার টাচ করুন। এই যে এখান দেখেন ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ, এইটা আপনার ক্ষেত্রে অফ থাকবে, আমি এখান থেকে অন করে দেব। তো তার জন্য এখান থেকে জাস্ট এটাতে ক্লিক করে দিবেন, তারপরে এখান থেকে বেরিয়ে আসবেন, তারপরে এখান থেকে যাকে মেসেজ দিতে চান তার চ্যাট বক্সে ঢুকে যাবেন। তো আমি এখান থেকে টাচ করলাম। তারপর দেখুন উপরে যে এই যে নিচে যে এই যে মাইকের মতন অপশানটা আছে, এখানে একবার টাচ করে জাস্ট এটাতে টাচ করবেন। তারপর দেখুন এটা ভিডিও মানে হয়ে গেল। এখন থেকে আপনারা ভিডিও কলে এখন থেকে আপনার মেসেজটি দিয়ে দিতে পারবেন। তো তার জন্য এখান থেকে এই ভিডিও অপশানে ট্যাপ করে ধরে রাখবেন 3 সেকেন্ড, তারপরে অটোমেটিক দেখুন ভিডিও শুরু হয়ে গেছে। তো আমি এখানে কিছু কথা বলি, হ্যালো কেমন আছিস, কী খবর। তো দেখুন আমাদের মেসেজটা হয়ে গেল বানানো। তো এখান থেকে আমি জাস্ট এটা ছেড়ে দিব আর অটোমেটিকলি ওর কাছে এটা চলে যাবে, সে তারপরে ওইটা মেসেজটা দেখতে পাবে। তো দেখুন আমি আপনাদের দেখাচ্ছি যে মেসেজটা কীভাবে গেছে। তো দেখুন এই যে মেসেজটা, তো দেখালাম ফার্স্ট স্টেপ যে কীভাবে আপনার ভিডিও মেসেজটি মানে পাঠিয়ে দেবেন আপনার বন্ধু বা প্রিয়জনকে। তো চলুন দ্বিতীয় স্টেপটাও দেখিয়ে দেওয়া যাক। তো দ্বিতীয় স্টেপ হচ্ছে, ধরে নিন আপনার কোনো প্রিয়জন আপনাকে কল দিয়েছে, সেই কল কিভাবে বুঝবেন যে ওই ব্যক্তি দিয়েছে বা আপনার ওই প্রিয়জন মানুষটি দিয়েছে। কারণ আমরা সবাই জানি হোয়াটসঅ্যাপের সাউন্ডটা হয় আর ফোন থেকে যেই কলটা আসে ঠিক সেই সাউন্ডটাই হয়। তো এই মিউজিকটা বা এই সাউন্ডটাই নোটিফিকেশানটা কিভাবে চেঞ্জ করবেন, তো সেটাই এবার আপনাদের শেখাচ্ছি। আপনার প্রিয়জনের মেসেজে চলে যাবে, এখান থেকে যেই প্রোফাইল আইকন থাকে ওখানে একবার টাচ করবেন। তো আমি এখান থেকে টাচ করলাম, তারপর নিচে দেখুন কাস্টম নোটিফিকেশান। তো কাস্টম নোটিফিকেশানে একবার টাচ করুন, উপরে দেখুন ইউজ কাস্টম নোটিফিকেশান। তো এটাতে আপনার আনটিক আছে, তো এখান থেকে টিক করে দেবেন। তারপর এখান থেকে তারপর নিচে দেখুন রিংটোন। তো রিংটোনে টাচ করে এখান থেকে আপনার যে সাউন্ড এখানে টাচ করে ম্যানুয়ালিভাবে যে কোনো একটি সাউন্ড টাচ করলে এখন থেকে সেইটা আপনাকে কাছে কল আসবে। 3 নম্বর যে হোয়াটসঅ্যাপের ফিচারটা দেখবেন সেটা আরও অবাক হয়ে যাবেন। দেখুন বন্ধুরা, আমার হোয়াটসঅ্যাপে আমার নিজের ফটো দেওয়া আছে, তা আবার ওয়ালপেপার হিসাবে ব্যবহার করছি। তো এই ওয়ালপেপার হিসাবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন খুব সহজে। তো আবার কী করবেন, আপনারা আপনাদের সেটিংসে চলে আসবেন। এখান থেকে আমি সেটিংসে চলে আসছি, এখান থেকে দেখুন চ্যাট আছে লেখা, তো চ্যাটে টাচ করবেন। উপর থেকে দেখুন 2 নম্বরে ওয়ালপেপার লেখা আছে, তো এখান থেকে ওয়ালপেপারে টাচ করবেন। তারপরে এখান থেকে যেটা আছে এখানে টাচ করে এখান থেকে আপনার গ্যালারিতে নিয়ে চলে যাবে। এখান থেকে আপনি চাই মাই ফটোসে ক্লিক করে এখান থেকে যে কোনো ফটো দিয়ে দিতে পারেন। তো আমি এই ফটোটা দিয়ে এখান থেকে সেভ করে এখান থেকে সেট ওয়ালপেপারে টাচ করলাম। তো দেখুন এখন থেকে আমার সব চ্যাট লিস্টে আমাদের যে নতুন ওয়ালপেপার সেভ করলাম জাস্ট সেইটাই দেখাবে। তো বন্ধুরা এই ছিল তো মূলত ভিডিও। তো কীভাবে হোয়াটসঅ্যাপে 3টা ফিচার দেখালাম, খুব সুন্দর সুন্দর ফিচার। তো এখন থেকে চাইলে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করছি ভিডিও করার উৎসাহটা আরও বাড়তে থাকে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।